আমি কখনোই ভাবিনি যে খানা খেতে এসে এইভাবে মেলা বসবে। তো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইয়াসিন ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এসেছি চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার দর্শনাতে খানা খেতে এসেছি। এটা হচ্ছে মৌতখানা, কারণ মানুষ মারা যাওয়ার পরে মুসলমানরা যে খানাটা করে সেই খানাটার দাওয়াতে আসছি। তো আমরা এসে শুনলাম যে এখানে 2000 মানুষের আয়োজন করা হয়েছে। তো রীতিমতো আমি এসে যেটা দেখলাম সেটা হচ্ছে 2000-এর জায়গায় মনে হয় 3000-এরও বেশি মানুষ হবে। তো চলুন আমরা দেখাচ্ছি যে এখানে খাচ্ছে আর কি। তো ভিডিওটা দেখলাম যে শেষ পর্যায়ে, তো যার কারণে ভিডিওটা তারপর করলাম। তো আমরা ভিডিও বাড়ির ভিতরে যাচ্ছি, ঘরের ভিতরে যাচ্ছি। এটা হচ্ছে প্রবেশ পথ, এখান থেকেই মানুষ ভিতরে ঢুকবে। এখানে দেখেন ফকির থেকে শুরু করে সবাই কিন্তু এখানে আজকে দাওয়াতে আসছে। আমরা এখন ভিতরে যাচ্ছি। দেখুন ভিতরে গেটের মুখেই যে এখানে রান্না বান্নার যেগুলো আসবাবপত্র সেগুলা ধোয়ার জন্য এই মানুষগুলা কাজ করতেছে। আর এদিক দিয়ে আমরা প্রবেশ পথ, কারণ এখান থেকে খানার ওই ময়দানে যেতে হচ্ছে, কারণ এখান থেকে হেঁটে মানুষ যেখানে খানা খাচ্ছে প্যান্ডেল করেছে সেই জায়গায় যাচ্ছে। তো আমি ঢুকেই জায়গা পাই নাই, যার কারণে আমি এই যে পাশে দাঁড়ায় ভিডিও করছি, কারণ অনেক মানুষের ভিড়ে ভিডিও করাটাও কেমন মতন, যার কারণে এই যে এখানে একবারে 250 মানুষ খেতে পারবে এমন আয়োজন করা হয়েছে। এখানে একবারে 250টা মানুষ একবারে খাবে, কারণ 25টা টেবিল, 10 জন করে এক টেবিলে। তো অবশেষে আমরা টেবিলটা খালি হয়েছে, আমরা বসলাম। খাওয়া দাওয়া করে যখন বাইর হয়, খাওয়া দাওয়া শেষ করে বাইর হওয়ার পরেই দেখি যে গেটের পাশে এইভাবে এই যে ডাব, তারপরে বেলুন, এইভাবে সিরিয়াল ধরে কয়েক জায়গায় দেখছি যে এরকম বেচা কেনা করছে। তো আমি তো দেখে অবাক যে এইভাবে খানা বাড়িতে এসে কোনো সময় এগুলা দেখিনি, কারণ এরা জানে যে এখানে মানুষজন অনেক বেশি হয়েছে, যেহেতু 2-3 হাজার মানুষ। তো এই কারণে এরা ভাবছে যে এখানে বেচা কেনা হবে। তো আমি কখনো এমনটা দেখিনি। তো আপনারা যদি দেখে থাকেন তাহলে কমেন্টে জানান এবং আমার পাশে থাকুন। আমাকে একটা সাবস্ক্রাইব করে আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।